বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি সমৃদ্ধ জনপদ হল হবিগঞ্জ জেলা। সিলেট বিভাগের অন্তর্গত এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি তার ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশেষ পরিচিতি পেয়ে আসছে। এর পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরে সুনামগঞ্জ এবং দক্ষিণে মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা সীমান্ত অবস্থিত। মূলত খোয়াই, কুশিয়ারা, কালনী ও রত্না নদীর পলিবিধৌত এই অঞ্চলটি কৃষি ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্রকৃতি ও ভূপ্রকৃতির দিক থেকে হবিগঞ্জ অত্যন্ত বৈচিত্র্যময়। জেলার একপাশে রয়েছে সুউচ্চ পাহাড় আর দিগন্ত জোড়া চা বাগান, অন্যদিকে রয়েছে বিশাল বিশাল হাওর ও জলাভূমি। রঘুনন্দন ও সাতছড়ি পাহাড়ের সবুজ অরণ্য যেমন এখানকার পরিবেশকে স্নিগ্ধ রাখে, তেমনি বর্ষাকালে হাওরের অথই জলরাশি জেলাটিকে এক অনন্য রূপ দান করে। বিশেষ করে সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের গহীন জঙ্গল জীববৈচিত্র্যের এক বিশাল আধার। এখানকার চা বাগানগুলোর সারি সারি টিলা আর ছায়া ঘেরা পরিবেশ পর্যটকদের হৃদয়ে প্রশান্তি যোগায়। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার মাটি যেমন উর্বর, তেমনি এর ভূপ্রাকৃতিক গঠন পর্যটন শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। হবিগঞ্জের আবহাওয়া মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এখানে গ্রীষ্মকালে আবহাওয়া কিছুটা উষ্ণ ও আর্দ্র থাকে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড়ি এলাকা হওয়ার কারণে বর্ষার সময় এখানকার চা বাগানগুলো সতেজ সবুজ রূপ ধারণ করে। শীতকালে আবহাওয়া বেশ আরামদায়ক ও শুষ্ক থাকে। শীতের ভোরে চা বাগানের পাহাড়ি ভাঁজে কুয়াশার খেলা এবং হাওরগুলোতে সুদূর সাইবেরিয়া থেকে আসা হাজার হাজার অতিথি পাখির বিচরণ এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে। মূলত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি এই জেলার প্রকৃত রূপ উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময়। জনসংখ্যার দিক থেকে হবিগঞ্জ একটি ঘন বসতিপূর্ণ অঞ্চল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানে প্রায় 20 লক্ষাধিক মানুষের বসবাস। জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী হলেও চা বাগান এলাকাগুলোতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাঁওতাল, খাসিয়া, মুন্ডা ও উরাও সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে এখানে দীর্ঘকাল ধরে বসবাস করছে। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি ও চা শিল্পে শ্রমদান। ভাষাগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে হবিগঞ্জ সিলেট বিভাগের অংশ হওয়ায় এখানকার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম হল সিলেটি উপভাষা। তবে এই ভাষার মধ্যে নিজস্ব একটি আঞ্চলিক টান ও শব্দের ব্যবহার রয়েছে যা অত্যন্ত শ্রুতিমধুর। এই অঞ্চলের সংস্কৃতির মূলে রয়েছে মরমী সঙ্গীত ও লোকজ ঐতিহ্য। হাসন রাজা, শাহ আব্দুল করিম ও শীতলং শাহের গানের প্রভাব এখানকার মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত। ধামাইল গান, বিয়ের গীত এবং পুঁথিপাঠের মতো প্রাচীন ঐতিহ্যগুলো আজও গ্রামীণ উৎসবগুলোতে টিকে আছে। এখানকার মানুষের আতিথেয়তা এবং সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ়। দর্শনীয় স্থানের তালিকায় হবিগঞ্জ অত্যন্ত সমৃদ্ধ। পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থান হল চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান। এখানে পাহাড়ি ট্রেকিং করার পাশাপাশি বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা কালেঙ্গা পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর স্থান। ধর্মীয় ও স্থাপত্যশৈলীর দিক থেকে আজমিরিগঞ্জের বিথঙ্গল আখড়া অন্যতম, যা প্রায় 500 বছরের পুরনো বৈষ্ণব তীর্থস্থান। সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন হিসেবে শঙ্করপাশা শাহী মসজিদ জেলার ঐতিহাসিক গুরুত্ব বহন করে। হবিগঞ্জ জেলা অনেক বিখ্যাত ও গুণী মানুষের জন্মভূমি। বিশ্বখ্যাত এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এই জেলারই সন্তান। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন বুয়েটের প্রথম উপাচার্য এম এ রশিদ। এছাড়া প্রখ্যাত সাহিত্যিক ও রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস এই জেলায়। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে শাহ এএমএস কিবরিয়ার মতো ব্যক্তিত্বরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই মনীষীদের কর্মগুণেই হবিগঞ্জ আজ সারা বিশ্বে পরিচিত।